আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি মূলত আমাদের বীজতলাতে। কিছুদিন আগে বীজতলার ধানগুলো ছোটানোর পরে পলিথিন দিয়ে এভাবে ঢেকে দিয়েছিলাম, যাতে শীতে এবং কুয়াশায় পাতা নষ্ট না হয়ে যায়। তা আজ মূলত দেখতে এসেছি যে পাতাগুলো কিরমভাবে বেড়ে উঠেছে। তো পলিথিনের ভিতরে পাতাগুলি মাশাআল্লাহ অনেক ভালোভাবে বেড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। কি সুন্দর সবুজ হয়ে গেছে। আর পাশে যে ফাঁকা পাতাগুলি পড়ে আছে সেগুলি অনেকটা লাল হয়ে গেছে এবং কিছু, কিছু চারা মারাও যাচ্ছে। আর অবশ্যই কালো পলিথিন দিয়ে ঢেকবেন না। কালো পলিথিন দিয়ে ঢেকলে পাতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পাশে যে লাল পাথরটা দেখতে পাচ্ছেন, ওই পাথরটি কালো পলিথিন দিয়ে ঢাকার কারণে এরকম অবস্থা হয়ে গেছে। পুরো পলিথিন দিয়ে ঢাকা যাবে না। পাতলা সাদা পলিথিন কিংবা নীল পাতলা পলিথিন দিয়ে ঢেকলে পাতা ভালো হয়। পলিথিন দিয়ে পাথর ঢেকে আমাদের এক হিসেবে সুবিধা হয়েছে। পলিথিন দিয়ে পাথর ঢেকে পাতে কোনো প্রকার স্প্রে করা লাগেনি কিংবা পাতা অতিরিক্তভাবে মারাও যায়নি। যার কারণে পাতা খুব ভালোভাবে বেড়ে উঠেছে। তা আপনারাও চাইলে এভাবে পাতাকে পলিথিন দিয়ে ঢাকতে পারেন। শীতে এবং কুয়াশার হাত থেকে রক্ষা পাবে এবং খুব দ্রুতই বেড়ে যাবে। আমরা মূলত ধান ছেটানোর ২ থেকে ৩ দিন পরে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি এবং একটানা ১০ থেকে ১২ দিন এভাবে ঢেকে রাখতে হবে। তারপরে আগলাকে দিয়ে রাসায়নিক সার দিলে ইনশাল্লাহ পাতা খুব ভালোভাবে বড় হয়ে যাবে। আমরা গত বছর পরীক্ষামূলকভাবে ২ বেড পাতা পলিথিন দিয়ে ঢেকেছিলাম। ভালোই ফলাফল পাওয়ায় এই বছর পুরো পাতাগুলোকে আমরা পলিথিন দিয়ে আবদ্ধ করে দিয়েছি। যার কারণে পাতা খুব ভালোভাবে বেড়ে উঠেছে। তবে ১২ থেকে ১৫ দিন পরে পাতাগুলায় পানি দিতে হবে। এর আগে পানি দেওয়া যাবে না। পুরো শুকনো রাখতে হবে। আমাদের যেহেতু ১০ থেকে ১২ দিন প্রায় হয়েই গেছে, তাই পানি দেওয়া হয়েছে। আর এই বেডটি মূলত পলিথিন দিয়ে ঢাকা ছিল না, তাই বাড়ি থেকে পলিথিন এসে এই বেডটিও ঢেকে দিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।